একটা খাকি ক্যাম্বল 4 মাসে ডিমে আনা সম্ভব, এটা 100%। কিন্তু আমাদের হাঁসগুলা আমরা 5 মাসে ডিমে আনাই। এর কারণ হইলো, এক তো হইলো হাওরে যে আপনার খাবারটা আছে ওইটা সে খাচ্ছে, পাশাপাশি এই আপনার প্রাকৃতিক খাবারগুলো খেয়ে কিন্তু সে বড় হচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের হাঁসগুলো আমরা 5 মাসে ডিমে আসে। যেমন আমাদের হাঁসগুলো দেখছেন, এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক ভালো, কেননা এটা প্রাকৃতিক খাবার খেয়ে উঠছে। তো একজন খামারি নেওয়ার পরে সেটাকে আপনার একটু খেয়াল রাখতে হবে যে হাঁসটা আপনার খাবারটা রীতিমতো খাচ্ছে কিনা, হাঁসের যে জায়গাটা সেটা ঠিক আছে কিনা। এই জন্য আমি খামারদের ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা খামার করবেন ওনারা যেন একটু শ্রম, একটু মেধা, একটু অর্থ খাটিয়ে যেন খামারটা করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, অনেকে জানতে চান আসলে ডিমের হাঁস কীভাবে লালন পালন করতে হবে, কোন ধরনের হাঁসগুলো লালন পালন করলে এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং কোন হাঁসগুলো বেশি পরিমাণ ডিম দেয়। তো আমরা সেই তথ্য নিতে আজকে চলে এসেছি নেত্রকোনা জেলার মদন উপজেলায়। এখানে অসংখ্য খামারি ভাইরা রয়েছে যারা এই হাঁস হাওড়ে লালন পালন করেন। এই হাঁসগুলো আমাদের দেশের বিভিন্ন জায়গায় খামারি পর্যায়ে পৌঁছায় দেন। তো আমরা যে খামারে এখন দাঁড়িয়ে কথা বলছি, এখানে পেছনে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন, প্রায় 2000-এর মতো হাঁস রয়েছে। স্থানীয় খামারিরা বা চাষিরা এগুলো হাওড়ে 3-4 মাস ধরে লালন পালন করেছেন উন্মুক্ত চরে, সেখানে খাবার খাওয়াইছেন, যত্ন নিয়েছেন। এখন হাঁসগুলো বিক্রি পর্যায়ে চলে আসছে, এগুলো খামারি পর্যায়ে চলে যাবে। এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। আমরা আজকে কথা বলবো এলাকার একজন খামারি মাওলানা সাইফুল ভাইয়ের সাথে, তার কাছ থেকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো। আশা করছি যারা হাঁস পালন করতে চান তারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছি। আমাদের পেছনে অনেক হাঁস দেখতে পাচ্ছি, এখানে কি পরিমাণ হাঁস আছে? এখানে 2000 হাঁস আছে। 2000 না? জি। এগুলোর বয়স কেমন হয়েছে? এটার বয়স আপনার 4.5 মাস চলছে আর কি। শুরুতে একটু দর্শকদের আপনার পরিচয় সহ আপনার বর্তমান অবস্থা একটু জানাতে চাই। জি, আমি মাওলানা সাইফুল ইসলাম, গ্রাম খুটুরিকোনা, উপজেলা মদন, জেলা নেত্রকোনা। কেমন এখন হাঁস প্রোডাকশন করতেছেন, কেমন বাচ্চা প্রোডাকশন করা সম্ভব হয়? জি ভাইজান, আপনি তো জানেন যে আমাদের যে হ্যাচারিটা আছে, আপনি নিজে দেখেছেন বা আরো যারা আছে দেখেন, আমাদের হ্যাচারিতে প্রতিদিন আমরা 20 থেকে 30,000 বাচ্চা প্রতিদিন বের হয়। এখান থেকে আমরা সারা বাংলাদেশে একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডিম পর্যন্ত আমরা সরবরাহ করে থাকি। ওই যে হাঁসটা দেখছেন আজকে, ওই হাঁসটাও কিন্তু আমাদের হ্যাচারির, যেমন ওনারা মালিক, আজকের মালিক ওনারা, যেহেতু ওনারা লালন পালন করেন। আমরা বাচ্চা দিই আমাদের হ্যাচারি থেকে, ওনারা আইনা ওনারা এগুলা বড় করেন। মানে আমরা এগুলাকে ভ্যাকসিন, কৃমিনাশক যা লাগে এগুলো আমরা করি, কিন্তু ওনারা পালেন। এই যে এখন বড় হয়েছে, এখন আমরাই এগুলো নিয়ে যাব এবং আমরা খামারিদের জন্যই সেগুলো প্রস্তুত করা, যারা সারা বাংলাদেশে নিচ্ছেন তাদের জন্যই সেগুলো প্রস্তুত করা। আর এগুলো অনেক ভালো হাঁস, খাকি ক্যাম্বল ও জেন্ডিং, এই দুইটা হাঁস অনেক ভালো। অনেকগুলো পয়েন্ট জানাবো, তার আগে একটু জানতে চাই, আপনারা তো বাচ্চা থেকে একবারে চাষি পর্যায়ে ছড়াই দিচ্ছেন। জি। তো বাচ্চাটা নেওয়ার পরে চাষিরা যখন লালন পালন করে তাদেরকে কি পরামর্শ দেন, এবং এই যে এখন ডিমের আসার আগ পর্যন্ত কি কি পরিচর্যা করে তারা এত বড় করেছে, এর পরবর্তীতে যারা লালন পালন করবে, ডিমের জন্য নিয়ে লালন পালন করবে, তারা কি ধরনের ব্যবস্থাপনা এদেরকে দেখভাল করবে? ওই বোর্ডিংটা করার মধ্যেও আমাদের পরামর্শ আছে। প্রথম দিন লাইসোবিট, এরপরের দিন আপনার শেফা-1, 1 সপ্তাহ পরে আপনার বিটাজিং, আবার 22 দিনে আবার ভ্যাকসিনটা করতে হবে, ডাক প্লেগ, আবার 45 দিনে আবার বুস্টার ডোজ, ডাক প্লেগ বুস্টার ডোজ এটা করতে হবে। তারপরে আপনার 3 মাসের সময় একটা কৃমিনাশক করতে হবে। আবার আছে আপনার একটা ডাক কলেরা, যেটা হাঁসের জন্য যেটা খুবই জরুরি। আপনার হাঁস যখন ডিমে আসবে, এই যে এখন সময়টা আসছে, এখন কিন্তু আপনার ডিমে আসার সময়, তখন আমরা খামারিদেরকেই পরামর্শটা দিই যে আপনার হাঁসটাকে ডাক প্লেগ করবেন। আমরা নিজেরা আইসা ডাক প্লেগটা করি এবং আমরা নিজেরা দেই যে ভাই এটার মধ্যে এখন 22 দিন হয়েছে, ডাক প্লেগ করতে হবে, 45 দিন হয়েছে, ডাক প্লেগ বুস্টার ডোজ করতে হবে। এরপরে আপনার 3 মাসের সময় কৃমিনাশকটা আমরা করি। এরপরে আপনার ওইখানে 3 মাসের পরে আমরা কলেরা করি, যেটা আপনার হাঁসটা খুবই জটিল, যদি তখন আমরা ডাক কলেরা না করি তাহলে হাঁসটা হইতে পারে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য 3 মাসের সময় একটা ডাক কলেরা, তারপর 4 মাসের সময় আপনার একটা ডাক কলেরা বুস্টার ডোজ করে আমরা খামারিদেরকে এই পরামর্শটা দিয়ে
তারা ওই হাঁসটাকে তৈরি করে। কিন্তু যারা নেবেন তারা কিন্তু একটা বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে এবং বুঝতে হবে, জানতে হবে যে এই হাঁসটা যে একজন সুদক্ষ কামারি বা জানাশোনা একটা প্রতিষ্ঠান থেকে, বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে নিলে ওনারা হাঁসের কামার করে লাভবান হবে। এই পরামর্শটাই আমি দিব আর কি। আছে এই হাঁসগুলোর বয়স কত মাস? আজকে 4.5 মাস চলে। এখানে কোন কোন জাতের হাঁস আছে? 2টা হাঁস আছে, খাকি ক্যাম্বল, জেন্ডিক। আচ্ছা, ডিমের জন্য ভালো কোনটা? ডিমের জন্য সারা বিশ্বের মধ্যে গবেষণা যারা আছেন, যারা গবেষণা করেন, ওই গবেষণা মতে আজকে 30 বছর চলে আমি এই হাঁসের কামার করি। আমার গবেষণা এবং অনেক গবেষণা করে দেখেছি, এবং যারা পশু হাসপাতালে থাকেন, পশু নিয়ে যারা আলোচনা করেন, তাদের আলোচনা মতেও 2টি হাঁস, খাকি ক্যাম্বল, জেন্ডিংয়ের উপরে আর পৃথিবীতে আর কোনো হাঁস তৈরি হয় নাই এত ডিম উদ্বুদ্ধ হওয়া। এটা বছরে কেমন ডিম দিতে পারে? আপনার 270 থেকে 320টা, 270 থেকে 320টা পর্যন্ত আসে এক বছরে ডিম। 1 বছর একটা হাঁস। এই হাঁসটা 4 মাস হয়েছে, তাই না? 4 মাস 15 দিন। 4 মাস 15 দিন, তারপর জি। 5 মাসে পড়বে। এরা ডিমে জি, জি। আসবে কতদিন পরে? আসলে মূল কথা হচ্ছে কি, আপনার 4 মাসে ডিম আসে খাকি ক্যাম্বেল, কিন্তু ওই পরিমাণ পরিচর্যাটা আমরা করতে পারি না। যেহেতু দেখছেন তো আমরা হাওড়ে খাওয়াই, হাওড়ে খাওয়ানোর পরে যে আমরা পর্যাপ্ত পরিমাণ তো খাবারটা পাচ্ছি না। আর আবদ্ধ অবস্থায় খাওয়াইলে তো আপনি সেটা হিসাব করে পর্যাপ্ত খাবারটা দেওয়া হয়। একটা খাকি ক্যাম্বেল 4 মাসে ডিমে আনা সম্ভব, এটা 100%। কিন্তু আমাদের হাঁসগুলা আমরা 5 মাসে ডিমে আনাই। এর কারণ হইলো, এক তো হইলো হাওড়ে যে আপনার খাবারটা আছে ওইটা সে খাচ্ছে, পাশাপাশি এই আপনার প্রাকৃতিক খাবারগুলো খেয়ে কিন্তু সে বড় হচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের হাঁসগুলো আমরা 5 মাসে ডিমে আসে। একটু সময় লাগে, একটু সময় লাগে। তো এটা তো কোনো ক্রেতার কাছে চলে যাবে বা খামারির কাছে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে আজকে ডেলিভারি হবে। এটা খামারির কাছে যখন যাবে তারা কি ধরনের যত্ন বা পরিচর্যা রাখবে? যেহেতু আপনার হাওড়ে লালন পালন করছেন, অনেকে হয়তো আবদ্ধ অবস্থায় করতে চায় বা কেউ উন্মুক্ত চরে লালন পালন করবে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে বা তারা কি ধরনের পরিচর্যা করলে ভালো ডিম পাওয়া যাবে? আসলে যারা নেবেন তাদের জন্য আমাদের পরামর্শ হইলো, ওই হাঁসটার মধ্যে যা যা করণীয় আমরা তো সব করে দিছি। যেমন ভ্যাকসিনের দরকার, কৃমিনাশকের দরকার, যা যা করণীয় দরকার এগুলো তো আমরা করে দিছি। এখন ওনার শুধু এটুকু দরকার যে উনি যেখানে নিয়ে রাখবেন ওই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং কোনো ভাইরাস আছে কিনা সেটা দেখা, পরিচর্যা করা। তাছাড়া আপনার যে খাদ্যটা যেহেতু আমরা হাওড়ে রাখছি, আর উনি তো রাখবেন আবদ্ধ অবস্থায়, ওইখানে যেখানে রাখবেন ওই জায়গাটা যেন ভালো হয়, পরিশুদ্ধ হয়। এবং যে খাবারটা দিবেন, যেমন আমরা যে খাবারগুলা ওইখানে আপনার প্রাকৃতিকভাবে যেগুলো খায়, ধান, তারপরে আপনার এখন যে সময়টা আসছে এখন লেয়ার ফিড দিতে পারবে, যেহেতু ডিম আইসা পড়ছে মুখামুখি। তাছাড়া আপনার শাকসবজি তো দিতেই হবে। শাকসবজিটা হাঁসের জন্য অনেক উপকার। যেমন আমাদের হাঁসগুলো দেখছেন, এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক ভালো, কেননা এটা প্রাকৃতিক খাবার খেয়ে উঠছে। তো একজন খামারি নেওয়ার পরে সেটাকে আপনার একটু খেয়াল রাখতে হবে যে হাঁসটা আপনার খাবারটা রীতিমতো খাচ্ছে কিনা, হাঁসের যে জায়গাটা সেটা ঠিক আছে কিনা। এই জন্য আমি খামারদের ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা খামার করবেন ওনারা যেন একটু শ্রম, একটু মেধা, একটু অর্থ খাটিয়ে যেন খামারটা করে। সর্বোপরি একটু জানতে চাই, এই হাঁসগুলো তো এখন বিক্রি হয়ে যাবে, বর্তমান কেমন হাঁসের বাজার দাম যাচ্ছে? এখন বর্তমানে এটার বাজার হচ্ছে আপনার 500 টাকা। 500 টাকা পিস? জি, পিস। এরপরে তো এটার দাম বাড়বে। জি জি। আর একটা বিষয় বলবেন, এখানে খাকি ক্যামেল এবং জিংডিং 2টা জাত আছে, জি। এগুলো চেনার উপায় কি? এগুলো আপনার একটা হচ্ছে চড়ুই কালার, একটা হচ্ছে বাদামি কালার, এই দুইটা। কালার আছে। জি জি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।